হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমাদের এক ভাই আমাদেরকে কমেন্ট করেছে 3 লাখ টাকা থেকে 3.5 লাখ টাকার মধ্যে কি বাইক নেওয়া যায়, সেকেন্ড হ্যান্ড বাইক। তো ভাইয়া এই বাজেটটা খুবই ভালো বাজেট। আপনি অনেক টাইপের বাইক পেয়ে যাবেন। আমি মূলত আপনার যে বাইকগুলোর কথা বলবো সবগুলো স্পোর্টস বাইক। R15, তারপরে GSX-R, তারপর GPX ডেমন, তারপরে জিক্সার, SF, এই 4টা বাইকের কথা বলি আপনাকে। আপনি 3.5 লাখ টাকা দিয়ে R15 কিনতে পারবেন, সেকেন্ড হ্যান্ড ইন্ডিয়ান ভার্সন, 20-25 হাজার চলা, 22-23-এর মডেল, এরকম মডেলের ফ্রেশ কন্ডিশন একটু খোঁজাখুঁজি করে কিনতে হবে, তাহলে পেয়ে যাবেন। আর তারপর আপনি GSX-Rও সেম, আপনি GSX-Rও পেয়ে যাবেন এই বাজেটে। 3 লাখ থেকে 3.5 লাখ টাকার মধ্যে GSX-R আপনি পেয়ে যাবেন। ওইটাও সেম, আপনি 22-23-এর মডেল পেয়ে যাবেন। খুব দেখে শুনে বুঝে নিতে হবে R15 বা GSX-R যদি আপনি নেন। তারপর জিপিএক্স ডেমন আপনি অনেক ফ্রেশ কন্ডিশন পাবেন। আপনি 23-24-এর মডেল বা এমনকি 25-এর মডেল আপনি অ্যাভেলেবল পেয়ে যাবেন, যেহেতু 3.5 লাখ টাকা আপনার হিউজ বাজেট। আপনি 25-এর ফ্রেশ কন্ডিশন জিপিএক্স ডেমন পেয়ে যাবেন। তারপর আপনি সুজুকি জিক্সার SF, এইটাও অনেক ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন 3 লাখ থেকে 3.5 লাখ টাকা। আপনি প্রায় ধরতে গেলে নিউ কন্ডিশন নিতে পারবেন। আপনি যদি মনে করেন যে 3 লাখ টাকা আপনার বাজেট, সেক্ষেত্রে আপনি জিক্সার SF-টা দেখতে পারেন। আর যদি 3.5 লাখ টাকায় আপনি আর কিছু অ্যাড করলে নিউ নিতে পারবেন। অথবা দেখেন, যেহেতু আপনার 3 লাখ থেকে 3.5 লাখ টাকা বাজেট, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি 3.20 লাখ দিয়ে বা 30 দিয়ে একদম নিউ কন্ডিশনের SF নিতে পারবেন। তবে আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করব, আপনার সব থেকে যেটা বেটার হবে সেটা আপনি R15 অথবা আপনি GSX-R, এই দুইটার মধ্যে নিতে পারেন। তবে অবশ্যই R15 নিলে খুব দেখে শুনে বুঝে নিতে হবে, কারণ আপনার যে বাজেটটা, এটা খুব রিক্সি একটা বাজেট। মানে বাজেট খারাপ এটা না, মানে এই বাজেটে ফ্রেশ কন্ডিশন বাইক খুঁজে পাওয়াটা সো টাফ। দেখা গেল আপনি বাইক পাবেন ফ্রেশ কন্ডিশন, ওপর দিয়ে দেখতে যেহেতু কিটালা বাইক, এগুলা স্পোর্ট টাইপ বাইক, আপনি ফ্রেশ কন্ডিশন পাবেন। কিন্তু এই বাইকগুলো আপনাকে ইঞ্জিন কন্ডিশন বুঝে বা কেউ খুব এক্সপার্ট এই বিষয়ে, এরকম কাউকে নিয়ে বাইকগুলো দেখে শুনে কিনতে হবে। আর আপনি চোখ বন্ধ করে জিপিএক্স ডেমন 24-25-এর মডেল এই বাজেটে পেয়ে যাবেন, একদম নিউ কন্ডিশন। তো ওই বাইকগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যেগুলো ফ্রেশই থাকবে, যেহেতু 24-25 একটা বাইক 1-2 বছরে তেমন কিছু হয় না। আর 1 বছর পুরাতন হলে ওটা তো কোনো কথাই নাই। আর জিক্সার SF তো আপনি চাইলে আপনার বাজেটে নতুনই নিতে পারবেন, হয়তো বা কিছু অ্যাড করতে হবে, বা আপনার যে বাজেট ওই নতুন ফ্রেশ কন্ডিশনের মতন বাইকই পেয়ে যাবেন। 5 থেকে 6-7 হাজার কিলোমিটার চলা বাইক আপনি পেয়ে যাবেন। তো এই যে বাইকগুলোর কথা বলছি, এগুলোর মধ্যে আপনি নিতে পারেন, তবে যেইটাই নেন না কেন খুবই দেখে শুনে বুঝে নিতে হবে। বিশেষ করে R15B3 ইন্ডিয়ান অথবা GSX-R, এই দুইটা বাইক যদি আপনি নেন, তাহলে আপনার যে বাজেট, এই বাজেটে খুবই দেখে শুনে বুঝে তারপরে আপনি বাইকটা নেওয়ার চিন্তা ভাবনা করবেন। হুটহাট নিয়ে নিলে আপনি পরে বিপদে পড়বেন। দেখা গেল পরে বাইক কিনে যে যত টাকা পড়ছে তার থেকেও দেখা গেল তার সাথে আবার একটা হিউজ পরিমাণে টাকা আপনাকে খরচ করতে হবে।